বিস্তৃত ইতিহাস, আদিম বনভূমি, মনোরম প্রাসাদ, এসব নিয়ে এবার আমাদের উত্তরবঙ্গের অ্যাডভেঞ্চার। হাঁটবো গভীর অরণ্যে, যেখানে দিনের বেলাও সূর্যের আলো ঢোকে না। পা ভেজাবো পাহাড়ি ঝর্ণায়, দেখবো আদিম জীর্ণ প্রাসাদ। আসুন বেরিয়ে পড়ি। মার্চ সকাল 8:30 তিস্তা তোরসা এক্সপ্রেসে পৌঁছালাম নিউ আলিপুরদুয়ার স্টেশনের বাইরে থেকে একটা গাড়ি নিয়ে নেওয়া হলো। শুরু হলো আমাদের ডুয়ার্স ডায়েরি। প্রথম গন্তব্য কোচবিহার রাজবাড়ি। রাজবাড়ির খুব কাছেই রয়েছে ঐতিহাসিক মদনমোহন মন্দির। 1889 সালে কোচ রাজা নৃপেন্দ্র নারায়ণ তার কুলদেবতা মদনমোহনকে উৎসর্গ করে নির্মাণ করেন এই সুদৃশ্য মন্দিরটি। পৌঁছালাম বিখ্যাত কোচবিহার প্যালেস বা ভিক্টর জুবিলি প্যালেসে। সদর দরজাটি রোমের সেন্ট পিটার্স ক্যাথিড্রালের কথা মনে করায়। লন্ডনের বাকিংহ্যাম প্যালেসের আদলে তৈরি এই প্রাসাদ ইটালির নবজাগরণ বা রেনেসাঁসের স্থাপত্যের এক অনন্য নিদর্শন। দরবার কক্ষের কেন্দ্রে রয়েছে রাজবংশের প্রতীক, শৌর্য ও মহিমার স্বাক্ষর, সিংহ ও হস্তি। কোচবিহারের মহারাজ নৃপেন্দ্র নারায়ণ 1887 খ্রিস্টাব্দে তার রাজত্বকালে নির্মাণ করেন এই প্রাসাদ। প্রাসাদের অসংখ্য ঘরের মধ্যে সাজঘর, বলরুম, বিলিয়ার্ড রুম, লাইব্রেরি বিশেষ উল্লেখযোগ্য। এরই কিছু ঘর এখন মিউজিয়ামের অন্তর্ভুক্ত। সেগুলি জুড়ে রয়েছে বহুমূল্য ঐতিহাসিক সামগ্রী ও দুষ্প্রাপ্য ছবি। রয়েছে নানা অলংকার ও অস্ত্র সামগ্রী। প্রায় 5000 বর্গমিটার জায়গা জুড়ে এই সুবিশাল রাজপ্রাসাদ অত্যন্ত যত্নের সাথে রক্ষিত। চারিদিকে নানা ফুলের বাগান, আছে ঝাঁকে ঝাঁকে টিয়ার দল। রাজস্থানের জয়পুরের মহারানী গায়ত্রী দেবী এই রাজবংশে জন্মগ্রহণ করেন 1919 সালে। মন ভরে গেল এই কোচবিহার প্যালেসের এসে। এবার যাব চিলাপাতার উদ্দেশ্যে। শুরু হবে আমাদের জঙ্গল চ্যাপ্টার। ইতিহাসের পাতায় চোখ রেখে এবার পৌঁছলাম প্রকৃতির কোলে। ডুয়ার্সের জলদাপাড়া অভয়ারণ্যের খুব কাছেই ঘন বনানীতে ঘেরা এই চিলাপাতা। উঠলাম সরকারি বন দপ্তরের মালঙ্গি লজে। সবুজে ঘেরা, সুন্দর, ছিমছাম, নিরিবিলি এই লজ। ফুলের বাগান থেকে আসবাবপত্র, সবেতেই পরিচ্ছন্নতার রুচির ছোঁয়া। আর খাবার দাবার, ব্রেকফাস্টে ধোঁয়া ওঠা লুচি থেকে ডিনারে পাঁঠার মাংস, লাজবাব। মালঙ্গির ঠিক পাশ থেকেই শুরু গভীর জঙ্গল। গেট থেকে বেরিয়েই মনে হয় যেন সভ্যতাকে পেছনে ফেলে পৌঁছে গেলাম না জানি কোন অজানা দেশে। নানা নাম না জানা পাখির ডাকে, ময়ূরের হঠাৎ চমকে দেওয়া কর্কশ সুরে, চিতলের সতর্ক ডাকে মন যেন কোথায় হারিয়ে যায়। ফরেস্ট রেঞ্জারের মুখে শুনলাম
মাঝে মাঝেই চলে আসে হাতি আর গন্ডার। আমরা চোখে না দেখলেও ভাঙা ডালে, চারিদিকে ছড়ানো বর্জ্যে তার প্রমাণ পেলাম। লজ থেকে জঙ্গলের রাস্তা ধরে একটু এগোলেই কালজানি নদী। একটু সন্ধ্যা হতেই জল খেতে আসতে থাকলো চিতল আর বুনো শুয়োরের দল। অসংখ্য ময়ূর, নীলকণ্ঠ, কাঠঠোকরা, ধনেশ, এই সমস্ত পাখির আনাগোনা। এই সাঁকোর ওপারেই ওর জঙ্গল শুরু, তাই ওদিকে যাওয়া মানা। লজ থেকে দুপা বেরিয়েই এই গভীর জঙ্গল দেখে ভরে গেল মন। কাল প্ল্যান আছে সাফারির। আরো অনেক জঙ্গলের গল্প আর অ্যাডভেঞ্চার নিয়ে ফিরে আসবো আগামী এপিসোডে। চোখ রাখুন আরিয়ান স্ক্রিপ্টে।